বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেণু শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্মগোপালবেশং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজী চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মুহুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। একদা গৃহদা শিশু যশোদা নন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। জানি জানি হগীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তন্যগায়ত।
দশম স্কন্ধে বাল্যলীলা মাধুর্য বর্ণন প্রসঙ্গে নবম অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব মহারাজ পরীক্ষিতের সভায় শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলার বর্ণনা দিচ্ছেন। ভক্ত বাৎসল্য এই ব্রজলীলার যে মহামাধুর্য, আমরা সেই বিষয়ে মাধুর্যানুভব এবং সাধনাও হবে মাধুর্য ভাবনাত্মক। তারই কিঞ্চিত বিচার বিশ্লেষণে সম্মুখীন আমরা হয়েছিলাম। মাধুর্য বলতে অসমর্থ তয়া সর্বমনোহরম স্বাভাবিক রূপ গুণ লীলাদিষষ্টবম। জীব গোস্বামী পাদ লিখেছেন মাধুর্যের সংজ্ঞা, বললেন অসমর্থ, যার সমানও নেই বেশিও নেই, এমন সর্বমনোহর সর্বাকর্ষক সর্বচিত্ত মনোরঞ্জনকারী যে রূপ গুণ লীলা ধাম পরিকর এবং সেবাদি, তার যে সৌষ্ঠব সুন্দরতা চারুতা, তাকেই বলা হয় শ্রীহরির মাধুর্য। শ্রী রূপ গোস্বামী পাদ লিখলেন মাধুর্যং নাম চেষ্টানাম সর্বাবস্থাসু চারুতা। সর্বাবস্থায় সদা সর্বত্র যে চেষ্টা সমূহের সুন্দরতা, তাকে মাধুর্য বলা হয়। এই ব্রজধাম মাধুর্যেরই ধাম। ব্রজেন্দ্রনন্দন তিনি সাক্ষাৎ মাধুর্যেরই মূর্তি। শ্রীকৃষ্ণে রয়েছে অসমর্থ স্বাভাবিক সর্বমনোহর রূপ। এই রূপ আর কোন ভগবৎ স্বরূপে নেই। তেমনি গুণ, তেমনি লীলাদির সুচারুতা। রাগবর্ত্ম চন্দ্রিকায় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বিচার করে দেখাচ্ছে, বলেন এই দেখুন, মহা ঐশ্বর্যের প্রকাশে হোক অপ্রকাশেই হোক, কালির মাথায় নাচছেন কতটা ঐশ্বর্যের প্রকাশ। গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, ইন্দ্রের দর্পকে চূর্ণ করেছেন, ব্রহ্মাকে মোহিত করেছেন, অঘাসুর বকাসুর আদি নিহত হয়েছে। কিন্তু বলে হবে কি, সর্বলীলা মুকুটমণি রাসলীলায় 300 কোটি, ব্রজকিশোরীর সঙ্গে 150 কোটি হয়ে আর উনি মুক্ত করেছেন।
তাদের সঙ্গে নিভৃত নিকুঞ্জ মন্দিরে মিলিত হচ্ছেন, তখন 300 কোটি ব্রজকিশোরীর সঙ্গে 300 কোটি শ্রীকৃষ্ণ। তাহলে কতখানি ঐশ্বর্যের প্রকাশ। আবার কখনো ঐশ্বর্যের অপ্রকাশ। সে যাই হোক, কিন্তু নরলীলার কোনরূপ ব্যতিক্রম ঘটে নাই। বলেন একেই বলা হয় মাধুর্য। ঐশ্বর্যের প্রকাশে অপ্রকাশে ও নরলীলার নর স্বভাবের ব্যতিক্রম হয়নি কখনো। এত রজ্জু একত্রিত হয়েছে, বারবার 2 আঙুল কম হয়ে যাচ্ছে। কিন্তু আকৃতি বড় হয়নি, কোটিটাও বিশাল হয়নি। মা ধরে আছে। তাহলে নরলীলার অতিক্রম হয়নি এখানে। তখনই কাঁদছে, তখনই মিছা কথা বলছেন। মৃষাশ্রু, মিথ্যা চোখের জল, কথাবার্তা সব মিথ্যা। আমি দধিভাণ্ড ভাঙিনি, আমি বানরদেরকে নবনীত খাওয়াইনি, আমি কোনো অন্যায় করিনি, আমি দুধে ধোয়া তুলসী পাতা। হিত্বা মৃষাশ্রু, কান্নাটাও মিথ্যা, কথাগুলিও মিথ্যা, অথচ এত ঐশ্বর্যের প্রকাশ। 2 আঙুল কিছুতেই পূর্ণ হয় না। বললেন একেই বলা হয় মাধুর্য। সরল কথায়, রামচন্দ্র যখন তারকা রাক্ষসীকে বধ করছেন বিশ্বামিত্র আশ্রমে গিয়ে, বিহারে, জায়গাটার নাম হচ্ছে বক্সর, ওখানেই বিশ্বামিত্র আশ্রম। তো তখন বিশ্বামিত্র দিব্য মন্ত্র, দিব্য অস্ত্র দিলেন, দিব্য শক্তি দিলেন সর্বশক্তিমানকে। তারকা রাক্ষসীর সঙ্গে যুদ্ধ করতে হলো, রামচন্দ্রকে যুদ্ধ করতে হয়েছে। লক্ষণ শক্তিশালী পড়ে গেল লঙ্কায়। কিন্তু এখানে দেখো, পুতনার মতো মহাবলীয়সী রাক্ষসী ত্রিগব্যতন্তরদ্রুমান, সে যখন চিৎপাত হয়ে পড়ে গেল প্রাণ শূন্য হয়ে, তখন 12 কোষ পরিমিত জায়গা একেবারে বৃক্ষ শূন্য হয়ে গেল। সব গাছপালা সব পিঠের তলায় এসে গেছে। চূর্ণয়া মাস রাজেন্দ্র মহদাসী তদদ্ভুতম। তারকা রাক্ষসীর কি হলো না হলো, এটা বাল্মীকি রামায়ণে বা রামচরিত মানসেও এই রকম গতির কথা নেই। কিন্তু পুতনা কি পেল দেখুন। পুতনা লোক বালগ্নি রাক্ষসী রুধিরা সনা, বালকগুলোকে মারে, বালক তিনি। তাহলে মনটা, বালকগুলোকে যারা মারে তাদের মনটা কতখানি কঠোর নৃশংস। বালকের তো শত্রু মিত্র নাই। তারপরে জাতিতে রাক্ষসী কি খায় বলে প্রসাদ ভোজি, হ্যাঁ, নিরামিষ খায়, ভবিষ্যান্ন, রুধিরা সনা, রক্ত পান করে শিশুগুলিকে মেরে মেরে। কি ভালোবেসে দিয়েছে?
ছাপ্পান্ন ভোগ 34 ব্যঞ্জন ভালোবেসে দিয়েছে, না জিঘাংসয়া হত্যা করবার ইচ্ছায় কি দিয়েছে? বলেন হলাহল বিষ। কিন্তু স্তনং দত্তাপ কোলে চলিয়েছে। আদর সোহাগ করার নাটক তো করেছে। নিজের কুচাগ্র গোপালের মুখে তো দিয়েছে, আর গোপাল তো পান করেছে। চেষ্টাটা তো মায়ের মতোই হয়েছে না? তো আপনি অন্তর বোঝেন না? বাইরের নাটক রং ঢঙেই কি ভুলে যান? সাজগোজ দেখেই কি ভুলে যান? পুতনার এই সাজ পোশাকটা কি? ব্রহ্মা বলছেন সদ্বেশা। এটা নাকি অত্যন্ত সুন্দর বেশ, সদ্বেশ। সদ্বেশা পুতনাপি সকুলা তামেব দেবা পিতা যদ্ধামার্থ সুরীর প্রিয়াত্মতনয় প্রাণাশয়াস্তৎকৃতে। যদি সেজে গুজে ব্রজ রমণী বাৎসল্যবতী মায়ের ভাবের অনুকরণ করে নাটক করে পুতনা মায়ের দাসী হয়ে গোলকে সেবা পায়, তাহলে যারা শ্রদ্ধার সঙ্গে সাজছেন, এই যে হরিমন্দির, শ্রদ্ধার সঙ্গে তিলক চন্দন, এই যে কণ্ঠে তুলসী নলিনাক্ষ মালা, হরিনামাঙ্কিত গাত্রা, বক্ষে বাহুতে হরিনাম লিখছেন, লসাদূর্ধ পুণ্ড্রা তে বৈষ্ণবা। কে বৈষ্ণব? এই যে কণ্ঠে তুলসী মালা, ঊর্ধ্বপুণ্ড আর বক্ষে হরিনাম, বাহুমূল্যে তে বৈষ্ণবা ভুবনমাসু পবিত্রয়ন্তী। এই বেশের দ্বারা তারা যে দেখবে সেই পবিত্র হয়ে যাবে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এই বেশটার এত মহিমা, সাজার এত মহিমা, বলে ওই দেখুন পুতনা প্রমাণ দিচ্ছেন, বিশ্বাস না। তারকা রাক্ষসীর কি হয়েছিল তা জানে না কেউ। লঙ্কিনীকে এক থাপ্পড় মারলেন হনুমান, গিলে নিল সরমা হনুমানকে। কিন্তু কি যে তাদের পরিণাম হলো সেখানে অত স্পষ্ট বর্ণনা নেই, কিন্তু ভাগবত যে পুতনা লেভে ধাত্রচিতাঙ্গতি, কত করুণা। কিন্তু পুতনার মতো মহাবলীয়সী রাক্ষসীর প্রাণ হরণকালেও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ঐশ্বর্য প্রকাশ পায়নি, যুদ্ধ করতে হয়নি, কেবল স্তনচূষণ রূপ নরবালকের ভাবটি বিদ্যমান। শুধু পুতনার বক্ষজ পান লীলা, যেন উনি স্তন্য পান করছেন, এই এতটুকু। চোখ বন্ধ করে বিবুদ্ধতাং বালক মারিকা গ্রহম চরা চরাত্মা স্বনিমিলিতে ক্ষণ। চোখ বন্ধ। 6 দিনের শিশু, ওই কোমল শরীর, কিন্তু ওতেই হয়ে গেল, ওতেই শেষ। এই মাধুর্য দেখুন, কোনো যুদ্ধ নাই, শরীরও বড় হয়নি, কোনো অস্ত্র শস্ত্র নাই, কিচ্ছু নাই, হয়ে গেল, কাজ হয়ে গেল। মুঞ্চালম ইতি প্রভাসিনী, ওই এখানে মুখ লাগালেন, হয়ে গেল। নিষ্পৃজ্যমানাখিল জীব মর্মণি বিধৃত্য নেত্রে চরণাভুজ মোহ প্রসৃণ্য গাত্রাহ ক্ষিপতি রোড়োদহ। দেখুন কিরকম লীলা, একে বলে মাধুর্য। মহা কঠোর
শকট উৎপাটনে বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখছেন, মহা কঠোর শকট স্ফুটনে অপি সুকুমার চরণ মাত্র ত্রৈমাসিক উত্তান সাই বাল লীলত্তম। কৃষ্ণের বয়স তখন মাত্র 3 মাস। মহা কঠোর ওই শকটটাকে উনি লাঠি দিয়ে ক্ষুদ্র চরণের অঙ্গুলির আঘাতে শকটটাকে এমন ভাবে দূরে ফেলে দিলেন যে চাকা একদিকে, চোয়াল একদিকে, বাঁশগুলো একদিকে, হাঁড়ি পাতিল কলসি একদিকে। কৃষ্ণের অতি সুকমল চরণ কমল বিশিষ্ট উত্তানসায়ী চিত হয়ে শুয়ে আছেন 3 মাস বয়স্ক নরবালকের ভাব প্রকাশ পেয়েছে। অথচ শকট ভঞ্জন হয়ে গেল, শকটাসুর নিধন হয়ে গেল। টুক করে একটা চরণে অঙ্গুলির আঘাত লেগেছে শকটটা। তাহলে এই হচ্ছে মাধুর্য। দৃষ্টান্ত দিচ্ছেন, মহা দীর্ঘ দামা শক্ক বন্ধনে মাতৃভীতি বৈক্লব্যম। দেখুন, যখন মহা দীর্ঘ রজ্জুর দ্বারাও কতগুলো রজ্জু হয়ে গেছে, অন্যাদপি সন্দধে এবং সগেহ দামানি যশোদা সন্দধদ্যপি গোপীনাং সুস্ময়ন্তীনাং স্ময়ন্তী বিস্মিতা ভব। তোরা আসছিস কেন? তোরাই তো বাধা দিচ্ছিস। তোদের মধ্যে কেউ স্তম্ভন বিদ্যা জানে, আবার আমাকে উপদেশ দিতে এসছি, যা এখানে যা তোরা। মা ওদের সঙ্গে লাগালাগি করছে, রজ্জু এক হয়ে গেছে। মহারানী, ওর ললাটে বন্ধন যোগ নেই বলে তোদেরকে বলতে হবে না, উপদেশ দিতে হবে না, আছে কি না আছে সেটা আমি বুঝবো, যা তোরা এখানে। দাওয়াত দিচ্ছেন মা। তো দেখুন, মহাদীর্ঘ রজ্জু দ্বারা শ্রীকৃষ্ণের বন্ধন সম্পন্ন হচ্ছে না। ঠিক তখনই মাতার ভয়ে তার বিহ্বলতা প্রকাশ পাচ্ছে। মায়ের ভয়েতে চাহে দিশে দিশে ঘন ঘন শ্বাস বহে, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাদি দুলিছে তাহে। তখন উনি ভয়ে কাঁদছে, বিকলতা। ও বড় মা বলে পরিত্রাহী চিৎকার করছে। বড় মা ভালোবাসে, কিন্তু বড় মা তো নাই, রোহিণী নাই। বলদেব চন্দ্রকে সঙ্গে নিয়ে কোথাও গেছে, একা পরিত্রাহী চিৎকার দিয়ে কাঁদছে। কুন্তী দেবী এই লীলা দেখেননি সাক্ষাৎ, কিন্তু শুনেছেন। কুন্তী দেবী তার স্তুতিতে বলছেন, ওনারও তো বাৎসল্য ভাব গোবিন্দের প্রতি। পিসিমা না, গব্যাদে তৈ কৃতা বসিদামতাবৎ যাতে দশাশ্রুকলিলাঞ্জন সংভ্রমাক্ষম বক্ত্রং নিনীয় ভয়ভাব নয়া স্থিতস্য শামাং বিমোহয়তি যদ্ভীরপি বিভেতি। ভয়ও যাকে ভয় পায়, তুমি মায়ের ভয়ে কাঁদছো, বারবার প্রার্থনা করছো, এই হচ্ছে মাধুর্য। দেখুন, ব্রহ্মা এবং বলদেবকে মোহিত করলেন। ব্রহ্মা বলদেব আদি মোহনেপি সর্বজ্ঞত্বেপি বৎসচারণ লীলত্বম। বলদেব চন্দ্র জিজ্ঞাসা করছেন, কানাই, তুই এক রূপে জগৎকে পাগল করছিস, তুই এত রূপ ধরলি কেন?
বল কি জন্য, কোন প্রয়োজনে, কি হয়েছে দাদা? বলছি আমি যে দেখছি সমস্ত বাছুরগুলি তুই, সব সখাগুলি তুই, বাছুরের গলার ঘণ্টিটা পর্যন্ত তুই, পাঁচনিটা পর্যন্ত তুই, শৃঙ্গাটা পর্যন্ত তুই, তুই এত রূপ ধরলি কেন? ইতিপূর্বে বলদেবচন্দ্র মোহিত হয়েছেন। বলদেবচন্দ্র ভাবছেন এটা আমি কি দেখছি, সবাই নিজ নিজ পুত্রকে আদর করছে, অথচ সামনে কৃষ্ণ। সবাই তো কৃষ্ণকেই বেশি ভালোবাসে নিজের পুত্রের থেকে। গাভীগুলি পর্যন্ত গোবিন্দকে নিজের বাছুরের থেকে ভালোবাসে, বৎসতর বৎসতরীর থেকে। কিন্তু আজ আমি বিপরীত দেখছি কেন? সবার নিজ নিজ পুত্রের প্রীতি, গাভীগুলির নিজ নিজ বৎসের প্রীতি। ভাবটা বদলে কেন এখানে? কিংবা কুত আয়াতা দৈবিবা নার্যতা সুরি প্রায় মায়াস্তু মে ভর্তু নান্যা মে বিমোহিনী। ব্রহ্মমোহন লীলা। বলদেব বলছেন এটা কি কোনো আসুরিক মায়া কি দৈবী মায়া? না, আসুরিক মায়া দৈবী মায়া তো আমাকে মোহিত করতে পারে না। তাহলে আমার ভর্তা, আমার প্রভুরই মায়া, অর্থাৎ শ্রীকৃষ্ণের মায়া। তা না হলে আমাকে মোহিত করার শক্তি কারণ নেই। তখনই এসে জিজ্ঞাসা করলেন, আমি কি দেখছি বল তো? তখন 1 বছর পূর্ণ হতে মাত্র 3-4 দিন বাকি। শ্রীকৃষ্ণ সব বুঝিয়ে বললেন দাদাকে। সেদিন দাদা গোচারণে এসেছিলেন না, যেদিন অঘাসুর মর্দন লীলা। কচিত বনাশায় মনোদধদ ব্রজাৎ সমুত্থায় বয়স্য বৎসপান প্রবোধয়ন শৃঙ্গরবীন চারুণা বিনির্ঝজৌ বৎস পুরস্সর হরিহি। ব্রহ্মাকে মোহিত করলেন। আচ্ছা, যখন বলদেবকে মোহিত করছেন তখন উনি গোচারণ লীলা মুগ্ধতাকে প্রকাশ করছেন। ব্রহ্মা যখন আকাশের থেকে 1 বছর হয়ে গেল এসে দেখছে পূর্ববৎ গোচারণ চলছে। অথচ ব্রহ্মা যখন সত্যলোকে ঢুকতে গেছে নিজের ভবনে, তখন দাঁড়িয়ে বলছে, আপনি কে? কে আপনি? কোথা থেকে এসেছেন? দেখতে তো আমাদের ব্রহ্মার মতোই, 4টে মুখ, আমাদের প্রভুর মতোই দেখতে। কে আপনি? তখন ব্রহ্মা ভাবছেন আমার দাঁড়িয়ে আমার সেবক আমাকে ধমকাচ্ছে, জিজ্ঞাসা করছে কে আপনি? আপনি কে বলেন না, পরিচয়টা দেন। তখন ব্রহ্মা বলছেন যে যাও। বলেন না আমি ব্রহ্মা। বলেন কেন? আমাদের ব্রহ্মা তো ভিতরে বসে আছে। বলে গিয়ে জানাও। দাঁড়িয়ে গিয়েছে, প্রভু হে বিধাতা বিশ্বশ্রী বিধি, হে জগৎস্রষ্টা, একটা লোক এসেছে আপনার মতো দেখতে, লাল টকটক করছে, 4টে মুখ, এসে ব্রহ্মা বলে পরিচয় দিচ্ছে, আপনার সঙ্গে দেখা করতে চাই, ভিতরে নিয়ে আসবো কি? তখন সিংহাসনে যে ব্রহ্মা বসে আছেন উনি বলছেন কি আমার মতো রূপ, আমার মতো চেহারা, নিজেকে ব্রহ্মা বলে পরিচয় দিচ্ছে, কোনো ঠক বঞ্চক হবে, অর্ধচন্দ্র দিয়ে তাকে ভাগিয়ে দাও। সেবক দাঁড়িয়ে এসেছে। ব্রহ্মা ভাবলেন হ্যাঁ আমার অপরাধ হয়ে গেছে, ওই জন্য আমার পদ চলে গেছে। আমার পদে প্রভু আরেকজনকে বসিয়ে দিয়েছে। উনি পারেন যে কোনো পদস্থ ব্যক্তিকে নামিয়ে দিয়ে ক্ষণে আরেকজনকে ওখানে বসিয়ে দিতে পারেন। কত চতুরানন মরি মরি যাওয়াত, কত ব্রহ্মাণ্ড গুরু গুরু হয়ে যাচ্ছে। তো কত ব্রহ্মা মহাকালে
কিন্তু কত দেবদেবী বিলীন হয়ে যাচ্ছে। এইসব রহস্যটা তো বুঝতে হবে, তা না হলে তো মনে মনে ভাববো যে গোবিন্দেরও পুজো করব। বাবা আজকে নাগ পঞ্চমী, হ্যাঁ দুধ কলাটা যদি না দিই কি হবে? আজকে বৃহস্পতিবার নাকি, আজকে বৃহস্পতিবার, পাঁচালিটা পড়তেই হবে। আজকে শনিবার, পাঁচালিটা পড়তেই হবে। তাহলে লোক যদি রেগে যায়, আবার দিয়ে যদি টাকা কি না দুর্ভোগ হবে। এই যে দেখেছেন দোকানের সামনে সামনে লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখে, ওটা কাকে ভোগ দেয় জানেন? অলক্ষীকে। লক্ষ্মী পুজো, অলক্ষী পুজো। অলক্ষী পছন্দ করে লেবু লঙ্কা, অতএব দরজায় লেবু লঙ্কা ঝোলানো আছে, ওইটা দেখে অলক্ষী ওটাকে গ্রহণ করে, পায়ে হা অলক্ষী বেরিয়ে যাক, অলক্ষী বেরিয়ে যাক, অলক্ষী ভিতরে না ঢোকে। কিন্তু যদি সিদ্ধান্ত জানি রাধারানীর চরণাশ্রয় করেছি, রাধা মন্ত্র রাধা গায়ত্রী জপ করছি, রাধা নাম মখেশ্বরী, ক্রিয়েশ্বরী, সুরেশ্বরী, সধেশ্বরী, প্রমাণ শাসনেশ্বরী, রমেশ্বরী, ক্ষমেশ্বরী, প্রমোদ কাননেশ্বরী। যদি একবার মাথায় ঢোকে এইসব তত্ত্বগুলো, অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যার চিতে, হিমাদ্রিজা পুলমজা বিরিঞ্চিজা বরপ্রদে, অপার সিদ্ধি বিদ্ধি দিগ্ধ সৎপদাঙ্গুলি নখে। কি এর ব্যাখ্যা? কদা করিষ্যসি হমাং কৃপা কটাক্ষ ভাজনম। ঐশ্বর্যই তো বলা হচ্ছে। তো ব্রহ্মা এলেন, আমার পথ চলে গেছে, কত চতুরানন মরি মরি যাও অত ন তোয়া আদি অবসানা, তোহে জনমি পুন তোহে সমাওত সাগর লহরী সমানা। ভয়ে ভয়ে আকাশে এসেছেন, দেখছেন প্রচারণ চলছে, সব সখারা আছে। তাহলে আমি কাদেরকে আমার মায়া শয়ানে ঘুম পাড়িয়ে রাখলাম, আর এরা কারা? একবার ওই দিকে তাকান, একবার ওই দিকে তাকান, মোহিত হয়ে গেল। কোনটা ঠিক? আমি যাদেরকে রেখেছি ওরা, না যা দেখছি গোবিন্দের সঙ্গে খেলছে সবাই? হঠাৎ দৃশ্য পরিবর্তন হয়ে গেল। দেখছেন সব নারায়ণ, যত সখা বাছুর সব নারায়ণ, কানে নারায়ণ, গণ্ডিটা নারায়ণ, পাচনিটা নারায়ণ। ব্রহ্মার দেখতে পাচ্ছেন এত নারায়ণ মূর্তি, এত ঐশ্বর্য, মূর্ছিত হয়ে পড়ে গেল। হংস বাহন, হংস পৃষ্ঠে। যখন চেতনা ফিরে এলো তখন দেখছেন কেউ নাই, কোনো সখা নাই, কোনো গোবৎস নাই, শ্রীকৃষ্ণ একা। 1 বছর আগে দই মাখা অন্যের গ্রাস হাতে, আর আঙুলের ফাঁকে ফাঁকে আচার। ওই যে দধি অন্ন দগ্ধোদন ভোজন করছিলেন, মুখে মুখে দধি অন্নের চিহ্ন লেগে আছে, উচ্ছিষ্ট হাত। ওইভাবেই তো ছুটে গিয়েছিলেন সখা এবং বাছুরগুলির অন্বেষণে। ওই পাচনিটা রয়েছে, ওই বাসিটা গোজা, শান্ত। কিন্তু নরলীলার অতিক্রম হয়নি। ওই নরবালকের চেষ্টা, মুগ্ধতা, অথচ তত্ত্বে সুখদেব তত্ত্বজ্ঞ, উনি বলছেন তত্রৎ বহৎ পশুপ বংশ শিশুত্ব নাট্যম। গোপবালকের নাটক করছেন, নাটক নয়। ঠিক ঠিক, এখানে নাটকটা তো কৃত্রিম হয়, তাহলে ওনার চেষ্টাটা কি কৃত্রিম? এখানে বললেন না, ভক্ত বাৎসল্য।
তত্রদ্বহৎ পশুভ বংশ শিশুত্ব নাট্যম ব্রহ্মদ্বয়ম অনন্তমগাধবোধম। ব্রহ্মার পিতা, তখন উনি ব্রহ্মার পিতা, অগাধবোধম। বৎসান সখীনিব পুরা পরিত সপানি কবল পরমেষ্ঠচষ্ট দৃष्ट्वा তরেণ নিজ ধোরণতোবতীর্য বৃদ্ধাং বপুঃ কনকদণ্ডমিবাভিনিপত্য স্পৃষ্টা চতুর্মুকুটকোটিভিরঙ্ঘ্রিযুগ্মম নত্তাম মুদাশ্রুসুজলং কৃতাভিষেকম। ব্রহ্মা নেমে এলেন, বারবার প্রণাম করছেন, দণ্ডবোধ করছেন। 8টি চোখের 8টি নয়নের অশ্রু ধারায় গোবিন্দের চরণকে ধুইয়ে দিচ্ছে। কম্পিত কলেব উত্থায় উত্থায় পদয় নিপত্য নত্বা নত্তা, বারবার প্রণাম করছে, কাঁপছে ব্রহ্মা ঠকঠক ঠকঠক করে, কথা বেরোচ্ছে না, কিন্তু উনি ধীর স্থির শান্ত মুগ্ধ। ব্রহ্মা এত কথা বললেন, কিন্তু উনি একটাও জবাব দিলেন না, ব্রহ্মার সঙ্গে কোনো কথাই বললেন না। তাহলে কত গাম্ভীর্য দেখুন। অথচ বাইরে এমন একটা চেষ্টা প্রকাশ করছেন যেন একটা বিরাট রক্তবর্ণ ব্যক্তি এত কথা বলছে, পরিক্রমা করলো, দণ্ডবোধ করলো, সামনে এত বড় একটা রাজহাঁস, কিন্তু উনি যেন ফ্যান ফ্যান করে তাকাচ্ছেন, কিছুই বুঝতে পারছেন। ওনার ভাবটা যে উনি কিছুই বুঝছেন না, কিছুই শুনছেন না। ব্রহ্মা বুঝতে পারলেন না যে উনি যে আমার প্রতি প্রসন্ন হলেন কি না হলেন। ওইভাবেই উনি প্রণাম করে প্রদক্ষিণ করে চলে গেলেন, আশা আকাঙ্ক্ষা নিবেদন করে। এখানে যদি ওই হন্ডিক চণ্ডালের দ্বারে একটা পাথর হতে পারতাম, একটা সেবা, কোনো প্রকার একটু সেবা সৌভাগ্য, ওনার না হোক, ওনার যারা তাদের যদি একটু সেবা সৌভাগ্য লাভ করতে পারতাম, এই ব্রজে যদি একটু বাস লাভ করতে পারতাম, একটা পাথর হয়েই জন্ম। ওরা যে পাদ হবে, হন্ডিক চণ্ডাল বনবাসী অন্তজ ওই বনের প্রান্তে বাস করে, সারাদিন ঘুরছে মাঠঘাটে বন জঙ্গলে, এসে পা তো ধোবে, তো উঠোনের উপরে পা ধুলে তো পায়ে কাদা লেগে যায়, ওই জায়গাটা জলে নরম হয়ে যায়, ওখানে একটা পাথর থাকে, পাথরের উপরে পা ধোয়, ওই পাথরটা হয়ে আমি যদি পড়ে থাকতে পারি বৃন্দাবনে ব্রজে, তদ্গৌরী ভাগ্যমিহ জন্ম কিমপটব্যাম যদ গোকুলে কতমাঙ্ঘ্রি রজোভিষেকম যদ জীবিতন্ত নিখিলং ভগবান মুকুন্দ স্তদ্দাপি যৎ পদরজ শ্রুতি মৃগ্যমেব। গোবিন্দের এই যে পদরজ ব্রজরেণু, এই ব্রজরেণু নাকি শ্রুতি মায়েরা অন্বেষণ করে, খুঁজে 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 বেড়ায়, কোথায় গোবিন্দের চরণ রেণু আছে, দেখো তো কোথায় গোবিন্দের চরণ রেণু। আপনি সারা পৃথিবী গোবিন্দের চরণ রেণু খুঁজুন, সারা ভারতবর্ষ, সারা ব্রহ্মাণ্ডে কৃষ্ণের চরণ রেণু খুঁজুন, সারা ভারত জুড়ে খুঁজে আসুন, কোথায় একমাত্র বৃন্দাবনে। কেন পাবেন না বললেন? সব জায়গায় তো উনি পাদুকা নিয়ে ঘুরেছেন। মথুরায় যখন গেছেন সঙ্গে সঙ্গে পাদুকা এসে গেছে, দ্বারকায় পাদুকা আছে, একমাত্র বৃন্দাবনেই উনি নগ্ন চরণে ঘুরে বেড়াচ্ছেন, সব জায়গায় দৌড়াদৌড়ি করছেন, খেলছেন। এই বৃন্দাবনের রজি গোবিন্দের চরণ রেণু, ব্রজরজ রাধা চরণ রেণু শ্রুতিগণ অন্বেষণ করেন। এই দেখুন মাধুর্য, ব্রহ্মার সামনে কিরকম উনি দাঁড়িয়েই আছে, একটা একটু শব্দ। তেমনি এত ঐশ্বর্যের প্রকাশ অবস্থাতেও দধি দুগ্ধ নবনীত চুরি করছেন। ঠাকুর
ঠাকুর ঘরে গিয়ে এরকম জামের মতো শালগ্রাম আছে, শালগ্রামটাকে কালো কুচকুচে জাম মনে করে টুক করে মুখের মধ্যে নিয়ে নিয়েছে। এখন পূজারি এসে স্নান করাবে, ওই শালগ্রাম চকচক করে, ওই শালগ্রাম আর বাপ ঠাকুর দাদার আমলের শালগ্রাম তো আর পাওয়া যায় না বলে কোথায় কোথায় গেল। অতটুকু শালগ্রাম হয়তো পুষ্প তুলসীর সঙ্গে কোথায় ফেলে দিয়েছে। এখন পূজারি অস্থির হয়ে গেছে, মা অস্থির, সবাই অস্থির। গোপালকে তো দেখা যাচ্ছে না। কোন সময় হামাগুড়ি দিতে দিতে ঠাকুর ঘরে নারায়ণ ঘরে গিয়ে আর শালগ্রাম টুক করে মুখে নিয়ে নিয়েছে, কোনো জাম, কোনো কালো আঙুর মনে করে। এখন ও তো কথা বলে না, হামাগুড়ি দিচ্ছে কোথায়, মা কোলে নিয়েছে, মা কোলে নিয়ে দেখছেন যে ও তো কথা বলছে না, হাসছে না, গালটা এরকম উঁচু হয়ে আছে, গালটা উঁচু হয়ে আছে, কথা বলে না কেন। তখন মা সন্দেহ হয়েছে, মা গালে হাত দিয়েছে, দেখছে শক্ত লাগছে এখানে। তখন মা মুখে আঙুল দিয়েছে, শালগ্রাম বেরিয়ে গেছে টক করে। এই দেখুন, সর্বৈশ্বর্য নিকেতন হয়েও দই দুধ চুরি করছে। যার মায়া নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাচে, গোকুলবাসিনী একটু ছাঁচ, একটু মথিত দধি, একটু ঘোল খাইয়ে সেই পরতত্ত্বকে নাচিয়ে দিচ্ছে। নাচো, চুরি করছেন, মিথ্যা কথা বলছেন, আমি মাটি খাইনি, অথচ মনে ভয় আছে। তখন আবার মাটি গিলছে, গিলে নিচ্ছে। মাও যে হাগর, পাছে যদি মা দেখে ফেলে, মাটি তো আমি খেয়েছি, চোরের বড় গলা। এখন যখন হা করেছে, তখন মা যাতে দেখতে না পায়, সঙ্গে সঙ্গে ঐশ্বর্য শক্তি বলছে, আমি মাকে দেখতে দেব না। তুমি মাটি খেয়েছো ঠিক, কিন্তু তুমি যখন না বলেছো, আর মায়ের ভয়ে তুমি যখন মনে করছো মা যেন মাটি না দেখে, আমি তোমার মুখের ভিতরে অনেক কিছু দেখিয়ে আর মার মাথাটাকে গোলমাল করে দেবো, মার মাথাটাকে গুলিয়ে দেবো। দেখুন এত বড় ঐশ্বর্য, কিন্তু মিথ্যে কথা বলতে ছাড়ছেন না। এখনো মা হাত ধরে আছে, ভয়ে ভীত। একে বলে মাধুর্য। এইগুলি দৃষ্টান্ত। খম্রোদশী জ্যোতিরনিক মাসা সূর্যেন্দু বহ্নি শশনাম বুদিংশ্চ নাগান দীপাংস্তদ্দুহিত্রীর বনানি ভূতানি জানি স্থির জঙ্গমানি। আবার কি, যিনি আত্মারাম আত্মকাম শিরোমণি নিজে বলছেন যে গরুর আমি রুক্মিণীর রূপে মোহিত হয়ে তাকে হরণ করিনি। আমার নাম হরি, আমি রুক্মিণীর রূপে আকৃষ্ট হয়ে কুণ্ডির নগরে আসিনি, তার প্রেম আমাকে আকর্ষণ করেছে। সে বলেছে যে শতজন্ম অপেক্ষা করবে, সিংহের ভাগ যেন শিয়ালে না নেয়। আমি যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন করব যদি তুমি এসে আমাকে এদের হাত থেকে উদ্ধার না করো। এই জন্য আমি এসেছি। যিনি আত্মারাম আত্মকাম শিরোমণি, কিন্তু এই বৃন্দাবনে তিনি গোপস্ত্রী লাম্পট্য আদি লীলাকে প্রকাশ করছেন। বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। কোথায় ব্রজকিশোরী? রাধারানীকে একটু দেখবার জন্য বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। যমুনার ঘাটে বসে আছে, যমুনার তীরে অপেক্ষা করছে। ওই দান ঘাটিতে দানি সেজে অপেক্ষা করছে। ওই গিরিরাজের উচ্চ শৃঙ্গে অপেক্ষা করছেন। রাধারানী আসছে। গোবর্ধনে চরি কৃষ্ণ বাজাইলা বেনু, গোবর্ধনের চারিদিকে চরিতেছে ধেনু। সেই বেনুধ্বনি শুনি আইলা রাধা ঠাকুরানী, তার রূপ গুণ
সখী বর্ণিতে না জানি। উনি এসছেন তো আসুন। কিন্তু রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, গিরিরাজের কন্দরা। সখীগণ কহে মকে ফুল উঠাইতে। পরস্ত্রী লাভ্যণ্য প্রকাশ করছে কেন এখানে? এই যে রাসাদি লীলা, গোবিন্দের তো বিয়ে হয়নি, এখন পৈতাই হয়নি, উপনয়নই হয়নি, তো বিয়ে কোথাতে হবে? বলেন একেই বলা হয় মাধুর্য। আত্মারাম শিরোমণি, আপ্তকাম শিরোমণি, অথচ এখানে উনি গোপীনাথ, গোপীকান্ত, গোপীরমণ, রাধারমণ। কেন এই লীলা? এই মাধুর্য, এই মাধুর্যের লীলাই হচ্ছে বাল্যলীলা। যাই হোক, বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে